আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এটা একটা এক্স-রে, যেটা হচ্ছে গ্রেড 4 অস্টিওআর্থ্রাইটিসের। আমি আপনাকে একটা মডেল দেখাবো। তার আগে এখানে দেখেন, এই জায়গায় কোনো কার্টিলেজ নাই, কোনো তরুণাস্থি নাই। তো এইটা যার এক্স-রে, এই যে দেখেন এখানে যে তরুণাস্থি থাকার কথা এখানে একদম নাই, হাড়ের সাথে একদম লেগে গেছে। তাহলে এটা হচ্ছে গ্রেড 4 অস্টিওআর্থ্রাইটিস। এই এক্স-রের যিনি আছেন তার সাথে আমরা একটু কথা বলবো, বিশেষত উনি ইঞ্জেকশন মেরেছে কিনা সেটা। আসসালামু আলাইকুম। আপনি কি হাঁটুর জন্য তো কষ্ট পাচ্ছেন? এখন ইঞ্জেকশন কি দিছেন আপনি আগে? আগে দিনে। আচ্ছা, আমরা শুধু এই কথাটা ওনার থেকে শোনার জন্যই আপনাদের এই ভিডিওটা করা। সেটা হলো, ইঞ্জেকশন দিলেই যে হাড় নষ্ট হয়ে যাবে ব্যাপারটা সেরকম না। তো উনি তো ইঞ্জেকশন দেয় নাই, কিন্তু ওনার গ্রেড 4 অস্টিওআর্থ্রাইটিস হয়েছে। তো যেই কথাটা বলতে চাই সেটা হলো, আমরা যে ইঞ্জেকশনগুলো দিই এগুলো হচ্ছে ব্যথার জন্য একটা ইঞ্জেকশন, স্টেরয়েড টাইপের। স্টেরয়েড ইঞ্জেকশন সাধারণত হাঁটুর কার্টিলেজ, মানে ওই যেই প্লেটটা বললাম এটার ক্ষতিও করে না, আবার ওটা লাভও কিছু করে না, কিন্তু এটা ব্যথা কমায়। আমরা শুধু ব্যথা কমানোর জন্য এটা দিই। তাহলে এখানে লাভটা কি? ইঞ্জেকশন আমরা কেন দেই? ইঞ্জেকশন দিলে ব্যথার ওষুধটা কম খেতে হয়। ইঞ্জেকশন বেশি দিন লাস্টিং করে, ওখানে যে সাইনোভিয়ামগুলো থাকে সেগুলোকে ও কিছুটা নিষ্ক্রিয় করে রাখে, কিন্তু এটা কোনো ফাইনাল চিকিৎসা না। তার মানে আমরা যেটা মেসেজ, সেটা হচ্ছে ইঞ্জেকশনের জন্য ক্ষয় হয়ে যাচ্ছে, কথাটা ঠিক না। যেমন ওনার ক্ষেত্রে এটা বাতের জন্য ক্ষয় হয়েছে বলে আমাদের ধারণা। আসসালামু আলাইকুম।